প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেটি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ। আজ প্রতিদিনের রবীন্দ্রনাথ আরও একটা নতুন পর্ব। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। সুপ্রভাত জানাবো আপনাদের সকলকে। রবীন্দ্রনাথের আজ যে পর্বটা নিয়ে ঠিক কথা বলবো তা হলো মৃত্যু চেতনা। কিভাবে, কেন বা কোন কোন পরিস্থিতির মধ্যে পড়ে রবীন্দ্রনাথ এই মৃত্যুকে আরো কি ভাবে নিজের মধ্যে আত্মস্থ করে নিয়ে মৃত্যু থেকে জয় করবার পথ চিনে নিতে পেরেছিলেন বা সে পথ আমাদের দেখিয়েছেন, তেমনই কিছু কথা যেমন থাকবে, তার থেকে অনেকাংশে থাকবে রবীন্দ্র গান। প্রতিদিনের রবীন্দ্রনাথের আজকের এই পর্ব, যেই পর্বকে আরও অনেক বেশি শ্রুতি মাধুর্য করে তোলবার জন্য আমি আমার আজকের শিল্পী হিসেবে ডক্টর দুর্বা সিংহ রায়চৌধুরীকে পেয়েছি। দুর্বাদি, প্রথমেই স্বাগত জানাবো। সুপ্রভাত। সুপ্রভাত। রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র গানের চর্চা এবং তার সঙ্গে দৃঢ় দৃপ্ত ভরাট কণ্ঠে দুর্বাদির গান, এই সবটাই থাকবে আজ। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে রয়েছেন, থাকবেন, এটাই কামনা করব। তবে যে কথা আমি প্রত্যেক দিন প্রতিনিয়ত বলে থাকি, গান প্রাণ পায় যাদের ছোঁয়ায়, তা হলো আমাদের বাদ্যযন্ত্রে যারা রয়েছেন, আমাদের মিউজিশিয়ানস দাদারা, তাদেরকেও স্বাগত জানাবো। কিবোর্ডে অভিজিৎদা রয়েছেন, তার পাশাপাশি তবলায় যেমন মৃগাঙ্কদা রয়েছেন, তেমনি অক্টোপ্যাড পারকাশনে বিক্রমদা রয়েছেন। এছাড়াও প্রতিদিনের রবীন্দ্রনাথের এই আমাকে আর দুর্বাদিকে দেখা যাচ্ছে, এটা ঠিক, কিন্তু এর পিছনে একটা বিরাট কর্মযজ্ঞ। প্রচুর সংখ্যক মানুষ একসাথে এই মুহূর্তে কাজ করছে শুধুমাত্র আপনাদের কাছে রবীন্দ্রনাথকে পৌঁছে দেওয়ার জন্য। তাদের সকলকে নিয়ে শুরু করছি আজকের পর্ব, অবশ্যই গানে গানে। গান শুরু করবার আগে একটা কথা বলতেই হয়। রবীন্দ্রনাথ মৃত্যু সম্পর্কে বলছেন যে মৃত্যু এই জগতের সহিত, বিচিত্রের সহিত, অনেকের সহিত আমাদের সম্বন্ধ পরিবর্তন করিয়া দেয়, কিন্তু সেই একের সহিত আমাদের সম্বন্ধের পরিবর্তন ঘটাইতে পারে না। অতএব যে সাধক অন্তঃকরণের সহিত সেই এককে আশ্রয় করিয়াছেন, তিনি অমৃতকে বরণ করিয়াছেন। তো 1903 সালে যখন রেণুকার মৃত্যু হলো, মৃত্যুর আগে কন্যা তার পিতাকে বলেছিলেন, বাবা পিতা নো সিগাও। এই গান দিয়ে শুরু করছি আজকের পরিবেশনা। পিতা নো সি, পিতা নো বুদ্ধি, নমস্তেস্তু মামা হিংসি, পিতা নো সি, পিতা নো বুদ্ধি। विश्वानि देवा सरितर्दुरितानि परासुवा, यद्भद्रं तन्नयासुवा, नमः शम्भवाय च मयो च, नमः शङ्कराय च मयस्कराय
शिवा तेरा ঠিক এই মুহূর্তগুলো রেণুকার মৃত্যুর কথা অর্থাৎ রবীন্দ্রকন্যার মৃত্যুর কথা যখন দুর্বাদী তুললেন, আরও কিছুটা আগে থেকেই বরঞ্চ আমরা আমাদের আজকের যাত্রা শুরু করি। কেন বলছি? কারণ রবীন্দ্রনাথ ঠাকুর তার শেষ জীবন অর্থাৎ 1932 সালের পর থেকে 1932 থেকে 1941 দীর্ঘ অসুস্থতার সময় তিনি কাটিয়েছেন। এই সময় রবীন্দ্রনাথ তার রচনায় মূলত মৃত্যুর যা প্রকৃতি তাই অনুধাবনে মনোনিবেশ করেছিলেন। জীবনের শেষ 10 বছরে কম করে 15টি বই লিখেছিলেন রবীন্দ্রনাথ, যার মধ্যে পুনশ্চ, শেষ সপ্তক, পত্রপুট ইত্যাদি গদ্য সংকলন যেমন ছিল, তেমনি চিত্রাঙ্গদা, শ্যামা, চণ্ডালিকার মতো নৃত্যনাট্য ত্রয়ীও ঠিক এই সময়ে যখন তিনি মৃত্যুকে অনুধাবন করছেন, যখন তিনি মৃত্যুর প্রকৃতি বড্ড কাছ থেকে বুঝবার চেষ্টা করছেন, সেই সময়ে এই রচনাগুলো কিন্তু তার সৃষ্টি। এবং তার সৃষ্টিকে পাথেয় করে আমরা যেমন পথ চলি, তার আদর্শ, তার ভাবনা এবং মৃত্যুকে ঠিক কী কী ভাবে ভাবা যায় সেটাও তিনি আমাদের শিখিয়ে গিয়েছেন। সে কথাও বলবার চেষ্টা করব, আপনাদের কাছ থেকে শোনবার চেষ্টা করব, এবং সর্বোপরি যেমন দুর্বাদী রয়েছে আজকে যেহেতু, তাই যেমন গান তেমন কথা সবটাই হবে। আপনারাও সঙ্গে থাকুন। এরপর কি শোনাবে তুমি? হ্যাঁ, তুমি যখন শেষ সময়ে রবীন্দ্রনাথের মৃত্যুর দর্শনের কথা আনলেই, রবীন্দ্রনাথের কাছে মৃত্যু তো শেষ নয়, মৃত্যুর উত্তরণ এবং এপার থেকে ওপারের যাত্রা। তো সেই প্রসঙ্গে একটি গান শোনাই। আমি মারের সাগর পাড়ি দেব, যেটি স্বরলিপিতে আছে সেই রকম করে নয়, যেমন করে শ্রীমতী কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আমরা শুনেছিলাম, সেই সুরান্তরে গাইছি। আমি মারের সাগর পাড়ি দেব গো, বিষম ঝড়ের বাই আমার ভয় ভাঙাই নাই। আমি মারের সাগর পাড়ি দেব গো, বিষম ঝড়ের বাই আমার ভয় ভাঙাই নাই। আমি মারের সাগর পাড়ি দেব গো। ভৈবানের ভরসা নিয়ে ছেঁড়া পালে ফুলিয়ে গো, মা ভৈবানের ভরসা নিয়ে ছেঁড়া পালে ফুলিয়ে গো। তোমার ওই পারেতেই যাবে তরি, ওই পারেতেই যাবে তরি, ছায়া বটের ছায়ে আমি ভারের সাগর পাড়ি দেব গো। এই বিষম ঝড়ের বাইরে আমার ভয় ভাঙাই নাই। আমি মারের সাগর পাড়ি দেব গো। সেই দেখাবে যে আমারে চায়, আমি অভয় মনে ছাড়বো তরি, অভয় মনে ছাড়বো তরি। এই শুধু মোর দায় গো, এই শুধু মোর দায়। পথ আমারে সেই দেখাবে যে আমারে চায়, আমি অভয় মনে ছাড়বো তরি, অভয় মনে ছাড়বো তরি। এই শুধু মোর দায় গো, এই শুধু মোর দায়। দিন ফুরালে জানি জানি পৌঁছে ঘাটে দেব আনি গো, দিন ফুরালে জানি জানি পৌঁছে ঘাটে দেব আনি গো। আমার দুঃখ দিনের রক্ত কমল, দুঃখ দিনের রক্ত কমল, তোমার করুণ পায়ে আমি মারের
নাই, আমার ভয় ভাঙাই নাই, আমি পারের সাগর পাড়ি দেব। শুরুতেই বলেছিলাম না, দৃঢ়, দৃপ্ত, ভরাট। আমি জানি না এর আগে আরও কি কি বিশেষণ যোগ করা যায়, কিন্তু আজকের সকালটা সত্যিই অন্যরকম। আসলে আজ তারিখটা 5ই অগস্ট। এই সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর 1941-এর দিকে, মানে এই তার একদম শেষ, অর্থাৎ এই 22শে শ্রাবণের আগের এই 2-3টে দিন, সেই সময় 7ই আগস্ট, 22শে শ্রাবণ, অদ্ভুত অসুস্থতা যেন তিনি উপলব্ধি করতে পারছেন যে মৃত্যু তার খুব কাছ অবধি পৌঁছে গিয়েছেন। সেই সময়ের উপলব্ধি নিয়ে আগামীতে অবশ্যই কথা হবে, এখনো সময় পড়ে রয়েছে। কিন্তু যেহেতু মৃত্যু চেতনার কথা বলছি, দেখুন, আমরা প্রিয়জনকে হারানোর পর কখনো এরকমভাবে ভাবতেই পারতাম না যে মৃত্যুও কারোর কাছে চেতনার সমান হতে পারে। যদি না আমাদের বাঙালির জীবনে রবি ঠাকুর থাকতেন, আমরা এরকমভাবেও ভাবতে পারতাম না যে কোনো একটা কিছুর শেষ মানে আরও একটা কিছুর শুরু, আরও একটা নতুন পথের শুরু, নতুন দিশার শুরু। যদি না বাঙালির কাছে রবি ঠাকুর থাকতেন, প্রাণের ঠাকুর থাকতেন। শুধুমাত্র মৃত্যু চেতনা, মৃত্যুকে অনুধাবন নয়, এই শেষ সময়টায় এসে তিনি বিজ্ঞানের দিকেও মনোনিবেশ করেছিলেন। বিজ্ঞান বিষয়ক বেশ কিছু সৃষ্টি তার রয়েছে। বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ সংকলন তিনি করেছিলেন বিশ্ব পরিচয় নামে। 1937-এ তা প্রকাশিত হয়েছিল। অর্থাৎ একটা মানুষ একাধারে এত কিছু ভাবতে পারে, এমন কিছু ভাবাতে পারে যা গোটা বিশ্ব যতই আধুনিক হোক না কেন, তার ভাবনা চিন্তা কিন্তু অটুট থাকবে। আমি আবারও গান শুনবো, এরপর কি শুনছি? একদম। এরপরেও এই বিষয়কই গান, অশ্রু নদীর সুদূর পারে ঘাট দেখা যায় তোমার দ্বারে, ওই তার পরে পারের উত্তরণ।
একের পর এক অদ্ভুত বলবো না অপরূপ সৃষ্টি বলবো জানা নেই, কারণ যতটুকু বলবো ততটুকুই আমার কাছে ধৃষ্টতাই বটে। কিন্তু তারপরেও সোনার তরীর একদম শেষ পংক্তিতে যখন রবি ঠাকুর লিখছেন ঠাঁই নাই ছোট এ তরী, এবং এই যে সোনার তরীর মধ্য দিয়ে কখনো তিনি এপার ওপার, মানুষের যাতায়াত শুধু তাই নয়, আমাদের জীবন কতটা ভরাট বা ঠিক কতটুকু জায়গা থাকে দেওয়ার জন্য অথবা নেওয়ার জন্য, এই সমস্ত কিছুই তিনি ভীষণ অদ্ভুতভাবে প্রকৃতির সঙ্গে মিশিয়ে গিয়ে ফুটিয়ে তুলেছেন। কখনো কখনো এই মৃত্যুই রবি ঠাকুরের কাছে বিরহ হিসেবে দেখা দিয়েছে, কখনো কখনো তিনি দুঃখ এবং বিরহের কারণ হিসেবে এই মৃত্যুকে দেখেছেন। কিছু ক্ষেত্রে আবার জীবনের বৃহত্তর সত্যের উপলব্ধি, ঈশ্বরের সান্নিধ্য লাভের একটি মাধ্যম হিসেবেও তিনি দেখছেন মৃত্যুকে। আবার গীতাঞ্জলির মতো রচনায় জীবনের সমাপ্তি হিসেবে শুধুমাত্র তিনি মৃত্যুকে দেখেননি, জীবাত্মা এবং পরমাত্মার সাথে মিলিত হওয়ার আরেক নাম হিসেবেও মৃত্যুকে দেখা রবি ঠাকুর, যার মৃত্যু চেতনা নিয়ে আজ কথা বলবার সুযোগ এসেছে ঠিকই, কিন্তু গভীর তো অনেকটাই, মানে সমুদ্রের মতো গভীর, এতটাই তার গভীরতা ছোট্ট একটা দুটো কথায় তা বলে বোঝানো যায় না। তবু আমরা চেষ্টা করছি যাতে তার সঙ্গে আমরা জুড়ে থাকতে পারি, তাকে আমরা আমাদের সঙ্গে জুড়ে রাখতে পারি, ব্যাস এতটুকুই। এরপর কি এবারে আমরা তো মানে বর্ষার গানে, বিশেষ করে রবীন্দ্রনাথের শ্রাবণের গানে তো রবীন্দ্রনাথের দুঃখ, মৃত্যু, সমস্ত কিছু একসাথে, আবার আনন্দ, অভিসার সব একসঙ্গে ফুটে উঠেছে। আবার এই বর্ষার এই দুর্যোগ, তার সঙ্গে রবীন্দ্রনাথ নিজের হৃদয়ের দুর্যোগকেও কোথাও মিশিয়ে ফেলেছেন। যেমন সমীন্দ্রনাথের মৃত্যুর পর পূজা পর্যায়ের গান প্রচণ্ড গর্জনে আসিল কি দুর্দিন লিখলেন, এই গানটি পরিবেশন করব, কিন্তু তার আগে একটু বলে নিতেই হচ্ছেন এই সময় শিলাইদহের একটি দুর্যোগ বর্ণনা করছেন কবি চিঠিতে, প্রিয়নাথ সেনকে লিখছেন, সৌন্দর্য বোধের সঙ্গে যখন ধর্মবোধের সংঘর্ষ উপস্থিত হয় তখন সৌন্দর্য ভোগকে অবসর দিতে হয়। আকাশের জলধারা নির্বিচারে অনাবশ্যক ঝরে পড়ছে, আমি চুপ করে চোখ বুজে মনকে এই বলে বোঝাতে চেষ্টা করছি যে আমার সংকীর্ণ দৃষ্টি ও ক্ষুদ্র বুদ্ধিতে আমি সমস্ত বিশ্ব ব্যাপার দেখতে পাচ্ছি না বলেই প্রত্যক্ষ এবং স্থানীয় এবং ক্ষণকালের লোকসানে এত ব্যথিত হচ্ছি। কবি বলছেন যে একাগ্র মনের দ্বারা এই ঝঞ্ঝাবার্তা ভেদ করে ঠিক অন্তরতম স্থানে, যেখানে অনন্ত স্তব্ধ পরিপূর্ণতা বিপুল নিঃশব্দে নিত্যকাল বিরাজ করছে, সেইখানে প্রবেশ করতে চেষ্টা করছি। এবং এই সময় লিখছেন প্রচণ্ড গর্জনে আসিল কি দুর্দিনও, এতটা একটি বর্ষার কথা বলে শেষকালে বলছেন মহাভয় মহাশনে অপরূপ মৃত্যুঞ্জয় রূপে ভয়হরণ। এখানেই গানটির সার্থকতা। প্রচণ্ড গর্জনে আসিল কি দুর্দিন, দারুণ ঘন ঘটা অবিরল আসনে তার জন। প্রচণ্ড গর্জনে আসিল কি দুর্দিন, দারুণ ঘন ঘটা অবিরল আসনে তার জন। প্রচণ্ড গর্জনে
অলস আনন্দে জাগাও অন্তরে শক্তি ছাড়ো রে শঙ্কা জাগো ফিরো অলস আনন্দে জাগাও অন্তরে শক্তি অকুণ্ঠ আঁখি মেলি হের প্রশান্ত বিরাজিত অকুণ্ঠ আঁখি মেলি হের প্রশান্ত বিরাজিত মহাভয় মহাশনে অপরূপ মৃত্যুঞ্জয় রূপে ভয় হরণ প্রচণ্ড গর্জনে আসিল একে দুর্দিন দারুণ ঘন ঘটা অবিরল অশুনি গর্জন প্রচণ্ড গর্জন সজন बर खारे तो प्रचंड गर्जन सजन बर खारे तो प्रचंड गर्जन सजन बर खारे तो अमय गमयत विरहिणी जियना तर्जना प्रचंड गर्जन छटय सदामिनी मतांग समयामिनी छटय सदामिनी मतांग समयामिनी अरुद्रुम चाप कसबुन भारी बना खना प्रचंड गर्जन सजन वर खार तो आमय गमरत विरहिणी जियना तर्जना प्रचंड गर्जन प्रचंड गर्जन प्रचंड गर्जन প্রকৃতি, দুঃখ, বিরহ, নিজের ভেতরের ঝড়, এই সমস্ত কিছুকে কিভাবে একসাথে কয়েকটা শব্দের বাঁধনে বেঁধে এত অপরূপ সৃষ্টি, তা সত্যিই তিনি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববরেণ্য বলেই তার জন্য সম্ভব হয়েছে। যদিও এই সম্ভব অসম্ভবের দোলাচলে দাঁড়িয়ে থাকা মানুষ আজও মৃত্যু নিয়ে যা কিছু ভাবে, তার বাইরে যে এত বৃহৎ আকারে মৃত্যু নিয়ে ভাবনা চিন্তা করবার পরিসর রয়েছে, তা তিনিই দেখিয়ে গিয়েছেন। গানে ফিরবো, কথায় ফিরবো, আপনাদের সঙ্গে নিয়ে, দুর্বাদিকে সঙ্গে নিয়ে ফিরবো, তবে একটা বিরতির পর। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। দেখুন, আমরা কোনো একটা বিষয় একদম প্রথমবার যখন করি, বা প্রথমবার কোনো একটা কাজ করতে গেলে, বা প্রথমবার কোনো অনুভূতি খুব কাছ থেকে, ধরুন আমরা প্রথম যখন মৃত্যুকে খুব কাছ থেকে দেখি, আর তারপর যখন এই মৃত্যু বারবার আঘাত আনে এবং শেষ বয়সে গিয়ে এই মৃত্যুকে উপলব্ধি করা, এই দুটোর মধ্যে তো, বা এই সময়ের মধ্যে তো অনেক ফারাক আমার আপনার জীবনে হয়। ঠিক তেমন রবি ঠাকুরের সঙ্গেও হয়েছিল। একদম শুরু থেকেই যে তিনি মৃত্যুকে অন্য পথ, নতুন পথের দিশা ভাবতে শুরু করেছিলেন, তেমনটা নয়। কারণ কিশোর বয়স, তখন তার মাত্র 24 বছর বয়স, যখন তিনি তার বন্ধু প্রতিম বৌদি কাদম্বরী দেবীকে হারান। কাদম্বরী দেবীর মৃত্যুর পর তিনি যা সৃষ্টি করেছেন, চিত্রায় দেখা গিয়েছে, চিত্রা কাব্যগ্রন্থের বিভিন্ন কবিতায়, বিশেষ করে মৃত্যুর পরে তিনি যা সৃষ্টি করেছেন, সবেতেই একটা অদ্ভুত হাহাকার, খাঁ খাঁ করা পরিস্থিতি মনের, এই সমস্ত কিছু ধরা দিয়েছে। তিনি কিছুতেই যেন মৃত্যুকে মেনে নিতে পারছেন না। তিনি মৃত্যুর পরেতে লিখছেন, কেনই আনাগোনা, কেন মিছে দেখা শোনা দুদিনের তরে, কেন বুক ভরা আশা, কেন এত ভালোবাসা, অন্তরে অন্তরে আয়ু যার এতটুক, এত দুঃখ, এত সুখ, কেন তার মাঝে অকস্মাৎ এ সংসারে কে বাঁধিয়া দিল তারে শত লক্ষ কাজে। এই উপলব্ধি রবি ঠাকুর করেছিলেন যখন তার মাত্র 24 বছর বয়স, যখন তিনি তার বন্ধু প্রতিম বৌদি কাদম্বরী দেবীর মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারেননি। তার জীবন যেন কেন্দ্রচ্যুত হয়ে গিয়েছিল।
আবার এই রবি ঠাকুরই যখন তার 41 বছর বয়স, তার স্ত্রীর মৃত্যুর পর তিনি যেন মৃত্যুকে পাথর হয়ে যাননি, অচঞ্চল বা শোকের পার্থক্য এমনটাও নয়। পার্থক্য ঘটেছিল শুধুমাত্র মৃত্যুকে উপলব্ধি করবার। সে কথাতেও আসবো, তার আগে গান শুনবো। নতুন বৌঠার মৃত্যু প্রসঙ্গে পরে যাচ্ছি, তার আগে একটি অন্য গান শোনাই। এই রবীন্দ্রনাথের ওপারের যাওয়ার যে আনন্দ, এই মা ভৈরবে তার যে মারের সাগর পাড়ি দেওয়ার মতো এই যে গান, সেইভাবেই চাই। বাঁধন ছেড়া সাধন হবে, বাঁধন ছেড়া সাধন হবে, বাঁধন ছেড়া ছেড়ে যাব মা ভুই মা ভুই মা ভুই মা ভুই রবে, সাধন হবে বাঁধন ছেড়া সাধন হবে বাঁধন ছেড়া। যাহার হাতে বিজয় মালা রুদ্রদাহে বন্ধি জানা, যাহার হাতে বিজয় মালা রুদ্রদাহে বন্ধি জানা, নমি 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 সে ভৈরবে, নমি সে ভৈরবে ছেড়ে যাব মা ভুই মা ভুই মা ভুই মা ভৈরবে, সাধন হবে বাঁধন ছেড়া সাধন হবে বাঁধন ছেড়া। সমুদ্রে আলোর যাত্রী শূন্যে যে দিবস রাত্রি, কাল সমুদ্রে আলোর যাত্রী শূন্যে যে দিবস রাত্রি, ডাকে দো তার তরঙ্গেরি মজক বক্ষে বজ্র ভেরি, ডাকে দো তার তরঙ্গেরি মজক বক্ষে বজ্র ভেরি, অকুল প্রাণে সে উৎসবে ছেড়ে যাব মা ভুই মা ভুই মা ভুই মা ভুই রবে, সাধন হবে বাঁধন ছেড়া সাধন হবে বাঁধন ছেড়া ছেড়ে যাব মা ভুই মা ভুই মা ভুই মা ভুই রবে, সাধন হবে বাঁধন ছেড়া সাধন হবে বাঁধন ছেড়া। গান শুনবো, কথাও বলবো, কারণ ইতিমধ্যেই একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত। আজকে আপনাদের বিষয় হচ্ছে রবীন্দ্রনাথের মৃত্যু চিন্তা। রবীন্দ্রনাথ তো 40টিরও বেশি মৃত্যু সংবাদ শুনেছেন, দেখেছেন, তা সেই ব্যাপারে তো ভীত, আমরা তো সবাই ভীত মৃত্যু ভয়, কিন্তু রবীন্দ্রনাথ বলে কথা, তিনি সঙ্গে সঙ্গে কয়েকটি গান লিখে ফেলেছেন, যে গানগুলো আমরা কিছুটা শান্ত
যেমন ধরুন, মরণ হলে আমি তোমার জীবন ডরিবাই, মেঘ সাগর সবাই চলে যাচ্ছে, কিন্তু মরণ ঠিক জীবন তৈরি হয়ে যাচ্ছে। তারপরে ধরুন, কেন এই জোয়ারটুকু পার হতে সংশয়, এই দিকে তোর ভরসা যত, ওই দিকে তোর ভয়, জয় ও জানার জয়। এরকম মৃত্যু নিয়ে তো আছে কিছু গান। আর আরেকটা কি থাকে, তারপরে আমি অভয় মনে সর্বতরী, এই শুধু মোর দায়, তিনি আমাদেরও সুস্থ হয়েছে, ওই আমি মানে সাগর পাড়ি দেবো গানেতে আছে। এইরকম অনেক গানই আছে। আর একটি কথা বলবো, গুণী দ্বিজেন্দ্রলাল রায় ঠাকুর পরিবারকে ভাবতেন যে ওরা খুব অহংকারী। সেই জন্য যখন 1320 সালে উনি মারা গেলেন, মৃত্যুর ঠিক আগে তিনি একটি পত্র লিখেছিলেন এবং সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেলেন। এবার মাথায় জল ঢালা হয়েছে, সেই জলেতে তার পত্রের সব আখর ভিজে গেল। কিন্তু এমনই অদ্ভুত, রবীন্দ্রনাথ সম্বোধন করেছেন সেই লেখাটি কিন্তু জল জল। তাহলে এটা অলৌকিক ঘটনা, তাকে মৃত্যু সম্বন্ধে আবার অলৌকিক ঘটনাও আমরা পাই। আপনারা ভালো থাকুন, আর কি করে বলবো আজকে মৃত্যু চিন্তা, কিন্তু ধন্যবাদ। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। এভাবেই আপনারা এবং আমরা যেন সবাই হাতে হাত রেখে আরও বেঁধে বেঁধে থেকে আমাদের যা কিছু রবি ঠাকুর আমাদেরকে উজাড় করে দিয়েছেন তার কিয়দংশ যদি আমরা বহন করতে সক্ষম হই আমার আপনার জীবন চলার পথে, তাহলেই বোধহয় অনেকটা পথ চলা হয়ে যাবে, তাই নয় কি দুর্বাদে? কারণ আমরা পড়ি একরকম, কিন্তু আমাদের সঙ্গে নিজেদের জীবনের সঙ্গে তার অ্যাপ্লিকেশনটা বোধহয় একেবারে অন্যরকম করে হয়ে যায় মাঝে মধ্যে। কিন্তু সেই ভাবনা, সেই দর্শন, সেই চেতনা যদি আপনি আমাদের জীবনযাপনের মধ্যেও অতিবাহিত করতে পারি সেই ভাবনা চিন্তা দিয়ে, তাহলে বোধহয় এই রকম সমাজ, এই রকম অস্থির পরিস্থিতি রবি ঠাকুরও চাননি। তিনি সেই সময়ও তার নানান প্রতিবন্ধকতার মাঝেও প্রতিবাদ প্রতিরোধ করে তুলেছিলেন। ঠিক সেভাবে মৃত্যুকেও তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি মৃত্যুর থেকেও বড়, শুধুমাত্র সৃষ্টি দিয়ে মৃত্যুকে জয় করা যায়। এবার তুমি এর আগে নতুন বৌঠানের মৃত্যুর প্রসঙ্গ এনেছিলে। আসলে রবীন্দ্রনাথের প্রথম মৃত্যু দেখা তার মাকে দিয়ে, কিন্তু মাকে দিয়ে সেই মৃত্যু দেখাটা তার অতটা স্মরণে, যেহেতু খুবই ছোটবেলায় বিষয়টি ঘটেছে। কিন্তু তিনি বলছেন যে আমার 24 বছর বয়সের সময় মৃত্যুর সঙ্গে যে পরিচয় হইল তাহা স্থায়ী পরিচয়, অর্থাৎ তার নতুন বৌঠানের মৃত্যু। এবং তারপরে রবীন্দ্রনাথ একটি রচনা সংকলন গ্রন্থ একটি প্রকাশিত হয়, পুষ্পাঞ্জলি, যেখানে বেশ কিছু কবিতা গান যার মধ্যে লিখিত হয়েছিল, এবং সেখানে কেহ কারো মন বুঝে না এই গানটি গাওয়া হয়েছিল। এবং রবীন্দ্রনাথ এই সময় লিখছেন, সূর্যদেব তুমি কোন দেশ অন্ধকার করিয়া এখানে উদিত হইলে, কোনখানে সন্ধ্যা হইল, এদিকে তুমি জুঁই ফুলগুলি ফুটাইলে, কোনখানে রজনীগন্ধা ফুটিতেছে, প্রভাতের কোন পরপারে সন্ধ্যার মেঘের ছায়া অতি কোমল লাবণ্যে গাছগুলির ওপরে পড়িয়াছে, এখানে আমাদিগকে জাগাইতে আসিয়েছ, সেখানে কাহাদিগকে ঘুম পাড়াইয়া আসিলে। এই সময় কিন্তু রবীন্দ্রনাথ এইভাবে শেষ বয়সের মতো মৃত্যুর উত্তরণের কথা ভাবেননি। তখন তিনি একদম হাহাকার, মানে জীবন থেকে সমস্ত কিছু চলে গিয়েছে, জীবনটা স্তব্ধ হয়ে গিয়েছে, কেন্দ্রচ্যুতি ঘটেছে, এই ভাবনা চিন্তা ছিল রবি ঠাকুরের 24 বছর বয়সে। ঠিক সেই সময়ের গান কেহ কারো মন বুঝে না। কেহ কারো মন বুঝে না, কাছে এসে সরে যায়, কেহ কারো মন
কেহ কারো মন বুঝে না।
কেহ কারো মন বুঝে না। ঠিক এই সময়েই যখন অশ্রু জল ভাসিয়ে নিয়ে যাচ্ছে রবিকে, তিনি জীবন স্মৃতিতে মৃত্যুশোক অধ্যায় লিখছেন, সেই সময় আবার কিছু কালের জন্য আমার একটা সৃষ্টি ছাড়া রকমের মনের ভাব ও বাহিরের আচরণ দেখা দিয়াছিল। আহারের ব্যবস্থাও অনেক অংশে খাপছাড়া ছিল কিছুকাল ধরিয়া। আমার শয়ন ছিল বৃষ্টি বাদল শীতেও তেতালার বাহিরের বারান্দায়। বাড়ির ছাদে একলা গভীর অন্ধকারে মৃত্যুরাজ্যের কোন একটা চূড়ার উপরকার একটা ধ্বজা পতাকা, তাহার কালো পাথরের তরুণদ্বারের উপরে আঁকপাড়া কোনো একটা অক্ষর কিংবা একটা চিহ্ন দেখিবার জন্য আমি যেন সমস্ত রাত্রিটার উপর অন্ধের মতো দুই হাত বুলাইয়া ফিরিতাম। ঠিক যেমন আমরা ভাবতাম মানুষের মৃত্যুর পর মানুষ আকাশে চলে যায়, তারা হয়ে থাকে, ঠিক তেমনই ছিল তার অবুঝ মনের ভাবনা। একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত। কে রয়েছেন? নমস্কার, সুপ্রভাত। বলুন। আপনার সঞ্চালনা খুব ভালো লাগে এবং আপনাকে আন্তরিক ধন্যবাদ। আজকে দুর্বাদী এসছেন। দুর্বাদী সুপ্রভাত। নমস্কার, আমি বিবেক কর বলছি, বর্তমানে পুরুলিয়া থেকে। আর আজকে আপনাদের যে বিষয় নিয়ে আপনারা আলোচনা করছেন এবং গান শুনছি, মৃত্যু চিন্তা, রবীন্দ্রনাথের মৃত্যু চিন্তা, আমি আমার মনে হয় আমরা যখন ঘুমোই, মানে আমি আমার দিকটা বলছি, ঘুমটা তো একটা টেম্পোরারি ডেথ। তো ঘুম থেকে ওঠার পর সকালবেলা আমার হিয়ার মাঝে অথবা রবীন্দ্রনাথের আর এই ধরনের গানগুলো আছে, আমি কিন্তু শুনি। আমাকে অনেকে বলেন তুমি ভোরবেলা উঠে এই গানগুলো কেন শোনো? আমি তখন নিজেকে, নিজের মৃত্যুটা তো কেউ দেখতে পাবে না, কিন্তু আমি ওই টেম্পোরারি ডেথটার পরে সেই অনুভূতিটাকে আমি নিই। আমার অনুভূতিটা আমি শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আর আজকে দুর্বাদী এসছেন, দুর্বাদীর গান আমার ভীষণ ভালো লাগে। আমি সুদূর বালুরঘাটে একটা কাজে গিয়েছিলাম, সেখানে গিয়ে শুনেছিলাম দুর্বাদী আসছেন একটা স্কুলের অনুষ্ঠানে। ছুটে চলে গিয়েছিলাম সন্ধ্যাবেলা অনুষ্ঠান দেখতে, এতটাই ভালো লাগে ওনার গান শুনতে। অসংখ্য ধন্যবাদ জানাবো। সঙ্গে থাকুন, এভাবেই আমাদের সঙ্গে থাকুন। এবং দেখুন, রবি ঠাকুর এমন একটা মানুষ এবং তার এমন কিছু সৃষ্টি, একদম ছোট্ট, একদম শৈশবে যেমন মেঘের কোলে রোদ হাসে, ঠিক তেমন একদম শেষ প্রান্তে গিয়ে আমার রাত পোহাইলতেও আমরা রবি ঠাকুরকেই স্মরণ করি। এর মাঝে তো প্রেম, বিরহ, সুখ, দুঃখ, আনন্দর, মায়ার বেড়াজাল তো রয়েইছে। দুর্বাদীও নিশ্চয়ই এক্ষেত্রে আমার সঙ্গে একমতই হবেন। একেবারে। এরপর কি শুনবো? হ্যাঁ, এরপর এই নতুন বৌঠানের মৃত্যুর পর কন্যা রেণুকার মৃত্যুর কথা আমরা বললাম, পিতা নহসি দিয়ে আজকে আমরা শুরু করেছিলাম। এরপরে যাই 1905, পিতার মৃত্যু, মহর্ষির মৃত্যু। রবীন্দ্রনাথ 7ই পৌষ মহর্ষির দীক্ষা গ্রহণ প্রসঙ্গে লিখছেন, সেই যে দীক্ষা সেদিন তিনি গ্রহণ করেছিলেন সেটি সহজ ব্যাপার নয়। সে শুধু শান্তির দীক্ষা নয়, সে অগ্নির দীক্ষা। তার প্রভু সেদিন তাকে বলেছিলেন, এই যে জিনিসটি তুমি আমার হাত থেকে নিলে, এটি যে সত্য, এর ভার যখন গ্রহণ করেছ তখন তোমার আর আরাম নেই। তোমাকে রাত্রি দিন জাগ্রত থাকতে হবে, এই সত্যকে রক্ষা করতে হবে। তোমার যদি সমস্তই যায় তো সমস্তই যাক, কিন্তু সাবধান, তোমার হাতে আমার সত্যের অসম্মান না ঘটে। এবং মহর্ষির শ্রাদ্ধানুষ্ঠান উপলক্ষে রবীন্দ্রনাথ রচনা করেছিলেন কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে। এবার এই গানটি পরিবেশন করছি। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে
প্রাণের প্রদীপ জানি তুমি ধরায় আসো কোন আলোতে প্রাণের প্রদীপ জানি তুমি ধরায় আসো। এই সময়টা শুরুতেই বলছিলাম মৃত্যু চেতনার কথা, কারণ আজকের এই আলোচনা, আজকের এই পর্যায়ে যদিও অনেকটা সময় মৃত্যুকে চিন্তা থেকে চেতনায় পরিণত করতে অনেকগুলো বছর অনেক ঝড়ঝাপটা সয়েছেন রবি ঠাকুর, তা হয়তো এই স্বল্প সময় আলোচনার বিষয় নয়, তবুও যতটুকু তুলে ধরা যায়, তুলে আনা যায়, আলোচনা করা যায় বা আমাদের মধ্যে তা প্রতিস্থাপিত করা যায়। একজন দর্শক বন্ধু রয়েছেন এই মুহূর্তে। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? হ্যাঁ, আমি বারাসাত থেকে পূর্ণিমা ঘোষ বলছি। হ্যাঁ, বলুন। হ্যাঁ, তোমাদের আর নমস্কার কি বলবো, তোমরা দুজনেই আমার থেকে অনেক ছোট। তোমার অ্যাঙ্কারিং কথাগুলো শুনতে ভালো লাগছে। আর শিল্পী যে দুর্বা বললো একটা কথা, ওটাও তুমি বললে আমি বলছি, কারণ আমার 65 থেকে 70 বছর বয়স। ওর গান সত্যি খুব মন প্রাণ ভরে দিচ্ছে। আর আমার সদ্য হাজব্যান্ড এবং দাদা 2 মাসের মধ্যেই মারা গেছে দুজন, যার জন্য এই অনুষ্ঠানটা সত্যি খুব ভালো লাগছে। মরণের টুকু মঙ্গল শ্যাম সমান যদি গানটা খুব একটু শোনাও ভালো লাগবে। আর রবীন্দ্রনাথ যেটা বলেছেন, মানে ভেবেছেন বা কি আমি অতটা বলতে পারছি না, মনটা খারাপ, যে জীবাত্মার সঙ্গে পরমাত্মার যোগ, সেটা একমাত্র আমরা গীতাতেই জানতে পেরেছি যে জীবাত্মার সঙ্গে পরমাত্মার যোগ। কিন্তু আমরা তো সাধারণ মানুষ, এটাকে মেনে নিতে পারি না। কিন্তু এইটা যখন শুনি বা ভাবি বা অন্যের মুখে শুনি, তখন মনটা একটু পাল্টে যায়। এই এছাড়া আর কি বলবো তোমাদের, তোমরা ভালো জিনিস নিয়ে আছো, ভালো থাকো। আর ওই গানটা যদি শোনাও ভালো লাগবে। আর আমি একটা জায়গায় পড়েছিলাম, রবীন্দ্রনাথ প্রিয়জন হারানোর পর একজন অতিথি তার দুয়ারে এসেছিলেন, তিনি ঘরের দরজা বন্ধ করে বসেছিলেন, কিন্তু দরজাটা খুলে বলেছিলেন যে এসো ভেতরে। এটা থেকে বোঝা যায় যে তিনি সত্যি মহর্ষি এবং ভগবানের আশীর্বাদ, ভগবানের ছায়া তার শরীরে, মনে, চেহারায়, সাজে, সব কিছুতে যেন প্রকাশ পায়। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। ভগবানের আশীষ তার মাথায় যতটা ছিল, বোধহয় তার থেকে অনেক বেশি গুণ তিনিই বাঙালির কাছে ভগবান হয়ে উঠেছেন। কখন যে আর 5টা ঠাকুরের পাশে রবি ঠাকুরকেও ধূপধুনো দেখাতে শুরু করেছে বাঙালি, এটা কিন্তু বাঙালির অভ্যেসে দাঁড়িয়ে গেছে। এবং সেই অভ্যেসটাকে আমরা আমাদের সঙ্গে শুধু জীবনশৈলীতে জুড়ে দেওয়ার চেষ্টা করছি মাত্র। এই আপনি যেমনটা বললেন, শুনলে মনে হয় কিন্তু নিজের জন্য অনেকটা কঠিন বোধ হয়, সেই কঠিনটাকে সহজ করবার জন্যই এত প্রয়াস। একটা বিরতির পর ফিরবো আবার কথায় গানে, সঙ্গে থাকুন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। বিরতির পর ফিরে এলাম। আজকের পর্ব প্রতিদিনের রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের মৃত্যু চিন্তা। তা ঠিক কোন সময়ের পর গিয়ে মৃত্যু চেতনা হয়ে দাঁড়িয়েছে তা আমরা নিজেরাও উপলব্ধি করবার মতো ধৃষ্টতা রাখি না, কিন্তু তারপরেও নানান ঘাত প্রতিঘাত, একদম ছোট বয়সে মাকে হারানো, তারপর বন্ধু প্রতিম কাদম্বরী দেবী, তার বৌদি নতুন বৌঠান, তাকে হারানো, এবং তারপর একটা সময় গিয়েছে যখন তার ওপর দিয়ে বয়ে গিয়েছে শোকের ঝড়। 1901 সাল, তার প্রিয় ভ্রাতুষ্পুত্রদ্বয় বলেন্দ্রনাথ এবং নীতেন্দ্রনাথের মৃত্যু, তারপর পত্নী মৃণালিনী দেবীর প্রয়াণ, কন্যা রেণুকার প্রয়াণ 1903-এ, 1904-এ তার আশ্রম বন্ধু সতীশচন্দ্র রায়ের প্রয়াণ, 1905-এ তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথের লোকান্তর। কবির জীবনে একটা বিশাল প্রভাব ফেলেছিল। শুধু তাই নয়, শূন্যতার সৃষ্টি যখন করেছিল, যখন তিনি বারবার মৃত্যুর আঘাতে বিপর্যস্ত হয়ে পড়ছেন, তখন আবার বাইরের জীবনটা দেখতে গেলে সেই সময় শান্তিনিকেতন আশ্রম বিদ্যালয়ের আর্থিক সংকট, কার্যনির শাসনে বঙ্গভঙ্গের রাজনৈতিক উত্তাপ, এই সমস্ত কিছু কবিকে ক্রমাগত পোড়াতে শুরু করেছিল। আর এর মাঝ থেকেই তখন আস্তে আস্তে মৃত্যুর চিন্তা কখন যেন নতুনভাবে বেঁচে ওঠার, নতুন পথ দেখানোর চেতনা হয়ে দাঁড়িয়েছে তার সৃষ্টিতে। পরের কি গান শুনছি? আমার প্রাণের পরে চলে গেল কে। এই গানটি যদিও লেখা 1883 সালে, কিন্তু আমরা রানীচন্দ্রের স্মৃতিকথা থেকে জানতে পারি যে
নতুন বৌঠানের কথা ভাবতে ভাবতে ছাদে পায়চারি করতে করতে তিনি গুনগুন করছিলেন এই গানটি। আচ্ছা, শুনি। আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাসটুকুর মতো সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে, ফুল ফুটিয়ে গেল শত শত, সে চলে গেল বলে গেল না, সে কোথায় গেল ফিরে এলো না, সে যেতে যেতে চেয়ে গেল কি যেন গেয়ে গেল, তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে, তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে। সে ঢেউয়ের মতো ভেসে গেছে, চাঁদের আলো দেশে গেছে, যেখান দিয়ে হেসে গেছে হাসিটা রেখে গেছে রে, মনে হলো আখির কোণে আমায় যেন ডেকে গেছে সে, আমি কোথায় যাব কোথায় যাব ভাবতেছি, তাই একলা বসে সে চাঁদের চোখে বুলিয়ে গেল ঘুমের ঘোর, সে প্রাণের কোথায় দুলিয়ে গেল ফুলের ডোর, কুসুম বনের উপর দিয়ে কি কথা সে বলে গেল, ফুলের গন্ধ পাগল হয়ে সঙ্গে তারি চলে গেল, হৃদয় আমার আকুল হলো, নয়ন আমার
অসাধারণ সৃষ্টি, তবে অনুভূতিগুলো অনেক গভীর। আর যাকে আমরা অসাধারণ বলছি তার সত্যিই আমাদের সাধারণের জীবনযাপনে এতটা গভীরে গিয়ে ভাবতে পারা সত্যি ক্ষমতার বাইরে এক প্রকার। একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? বিনয় দাস। সুন্দর অনুষ্ঠান হচ্ছে, বর্ষার সাথে প্রাসঙ্গিক গানের খুব সুন্দর। এইরকম চিন্তা ভাবনা তো কোনো অনুষ্ঠান হয় না, খুব ভালো লাগছে শুনে। আমি ধন্যবাদ সবাইকে। আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সঙ্গে থাকুন, আরও কিছুটা সময় আমরা গানে গানে এভাবেই থাকবো। তাই পরের গান কি শুনছি? আমরা প্রথমেই বলছিলাম যে রবীন্দ্রনাথের বর্ষার গানেও ব্যথার কথা ঠিক অনেক রকমভাবে এসেছে শ্রাবণের ধারার শ্রাবণের গানের সঙ্গে। তো তেমনই একটি গান, আমার দিন ফুরালো ব্যাকুল বাদল শুনি। আমার দিন ফুরালো ব্যাকুল বাদল সাজে, আমার দিন ফুরালো গহন মেঘের নিবিড় ধারার মাঝে, আমার দিন ফুরালো ব্যাকুল বাদল সাজে, আমার দিন ফুরালো। বনের ছায়া জল ছাদ ছাদ সুরে, হৃদয় আমার কানায় কানায় পুরে। বনের ছায়া জল ছাদ ছাদ সুরে, হৃদয় আমার কানায় কানায় পুরে। ক্ষণে ক্ষণে ওই গুরু গুরু তালে তালে, গগনে গগনে গভীর মৃদং বাজে, আমার দিন ফুরালো ব্যাকুল বাদল সাজে, আমার দিন ফুরালো। কোন দূরের মানুষ যেন এলো আজ কাছে, তিমির আড়ালে নীরবে দাঁড়ায় আছে। কোন দূরের মানুষ যেন এলো আজ কাছে, তিমির আড়ালে নীরবে দাঁড়ায় আছে। বুকে দোলে তার বিরহ ব্যথার মালা, গোপন মিলন অমৃত গন্ধ ঢালা,
আয়ুর মধ্যসীমায় পা দেওয়ার পর তার চেতনা, তার জীবন বোধ যেন অন্য ধারায় বইতে লাগলো। একসময় যে মৃত্যু তার কাছে শোকের সমান ছিল, তাই হয়ে গেল এপিঠ আর ওপিঠ। জীবন ও মৃত্যু বিশ্বদেবতার দুই অমৃত ভাণ্ড হয়ে গেল তার কাছে। জীবনের রস পান করতে করতে মৃত্যুর মধ্য দিয়ে অমৃত লোকে যাত্রা করতে হয়। জীবন মৃত্যু পরস্পর বিরোধী ঘটনা নয়, একই সত্যের এপিঠ আর ওপিঠ। তিনি লিখছেন যে মৃত্যুতে দৈহিক বিনাশ হলেও আত্মিক বিনাশ কখনোই ঘটে না। তাই তার সৃষ্টিতে তোমারও অসীমে প্রাণমনোলয়ে যত দূর আমি যাই, কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই। কি শুনবো এরপর? এরপরে শুনবো, গাইব সমীন্দ্রনাথের মৃত্যুর পর রবীন্দ্রনাথ আরও একটি গান রচনা করেছিলেন, বিপুল তরঙ্গরে। তুমি বলছিলে না যে রবীন্দ্রনাথ শেষ বয়সে যেমন মৃত্যু সম্পর্কে তার একটি নতুন ধারণা হয়েছেন, তার সঙ্গে সঙ্গে তার বিজ্ঞান চেতনা, এই যে তাই দুলিছে দিনকর চন্দ্র তারা, বা যে মানে জোয়ার ভাটায় ভূবন্দলে নারীতে মোর রক্তধারায় লেগেছে তার টান, তাই বিস্ময় জাগে আমার গান। বা আবার আমরা দেখছি নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে, মৃত্যু এবং জন্ম যে পিঠ ও পিঠ যেটা তুমি বললে, সেটাই আবার সব কিছুই যে একই ছন্দে আবর্তিত হচ্ছে সমগ্র মহাবিশ্বে, সব কিছু রবীন্দ্রনাথ একসঙ্গে বলছিলেন। তো সেই রকমই একটি গান, বিপুল তরঙ্গরে। বিপুল তরঙ্গরে, বিপুল তরঙ্গরে, সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল কি আনন্দ তরঙ্গ, বিপুল তরঙ্গরে, বিপুল তরঙ্গরে, সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল কি আনন্দ তরঙ্গ, বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে। তাই দুলেছে দিনকর চন্দ্র তারা, চমকে কম্পিছে চেতনা ধারা, দুলেছে দিনকর চন্দ্র তারা, চমকে কম্পিছে
দেখতে দেখতে একটু একটু করে আজকের পর্বের প্রায় শেষ প্রান্তে, তবে এখনো দুটো গান শোনবার সুযোগ যেমন আমার রয়েছে তেমন আপনাদেরও রয়েছে। গান শুনবো, তবে বলছিলাম না 24 বছর বয়সী রবি ঠাকুর তার নতুন বৌঠানকে হারিয়ে যখন লিখছেন কেনই আনাগোনা, কেন মিছে দেখাশোনা দুদিনের তরে, ঠিক তেমন তার স্ত্রীকে হারানোর পর তার লেখার ধরনে নয়, আসলে বদল এসেছে উপলব্ধিতে। শোক কিন্তু একই জায়গাতে রয়েছে, হয়তো তার চেয়েও অনেক বেশি। তিনি লিখছেন, মৃত্যু মাঝে আপনাকে করিয়া হরণ, আমার জীবনে তুমি ধরেছ জীবন, আমার নয়নে তুমি পেতেছ আলোক, এই কথা মনে জানি নাহি কোনো শোক। এরপর কি শুনবো? শেষ নাহি যে শেষ কথাকে বলবে। আচ্ছা, শুনি। শেষ নাহি যে শেষ কথা কে বলবে, শেষ নাহি যে শেষ কথা কে বলবে, আঘাত হয়ে দেখা দিল আগুন হয়ে জ্বলবে, শেষ নাহি যে শেষ কথা কে বলবে, শেষ নাহি যে শেষ কথা কে বলবে। সাঙ্গহনে মেঘের পানা শুধু হবে বৃষ্টিধারা, সাঙ্গহনে মেঘের পানা শুধু হবে বৃষ্টিধারা, বরফ জমা সাদা হলে নদী হয়ে গলবে, শেষ নাহি যে শেষ কথা কে বলবে, শেষ নাহি যে শেষ কথা কে বলবে। ফুরাই যাতা ফুরাই শুধু চোখে, ফুরাই যাতা ফুরাই শুধু চোখে, অন্ধকারে পেরিয়ে দেওয়া যায় যদি আলোকে, ফুরাই যাতা ফুরাই শুধু চোখে, অন্ধকারে পেরিয়ে দেওয়া যায় যদি আলোকে, পুরাতনের হৃদয় টুটে আপনি নূতন উঠবে ফুটে, পুরাতনের হৃদয় টুটে আপনি নূতন উঠবে ফুটে, জীবনে ফুল ফোটা হলে মরণে ফল ফলবে, শেষ নাহি যে শেষ কথা কে বলবে, শেষ নাহি যে শেষ কথা কে বলবে, আঘাত হয়ে দেখা দিল আগুন হয়ে জ্বলবে, শেষ নাহি যে শেষ কথা কে বলবে, শেষ নাহি যে শেষ কথা কে বলবে। কিন্তু সময় হয়েছে অনুষ্ঠান শেষ করবার। সত্যি ওই শেষ হয়েও হইল না শেষ,
ছোট গল্প পড়ার পর যখন ঠিক এমনটা মনে হয়, ঠিক তেমনই আজকের পর্বটাও যেন এখানে পর্ব শেষ করতে হলেও পরিস্থিতি বা পরিবেশ তা কখনোই বলবে না যে আলোচনাটা থেমে থাক। গানে গানে শেষ করব, আর একটা গান, শেষ গান শুনবো দুর্বাদির কাছ থেকে। তার আগে আমি সকলকে ধন্যবাদ জানাবো, মিউজিশিয়ান যারা আমাদের সঙ্গে ছিলেন তাকে ধন্যবাদ জানাবো দুর্বাদিকেও এত সুন্দর একটা সকাল আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আর তার সঙ্গে সঙ্গে আপনাদের ধন্যবাদ জানাবো, আপনারা প্রতি মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। চলুন গানে গানে শেষ করব আজকের পর্ব, কারণ রবি ঠাকুরই বলে গিয়েছিলেন, আমি মৃত্যুর চেয়ে বড়, এই কথা বলে যাব আমি চলে। আজকে টেলিফোনের যে অনুরোধটি ছিল সেটি একটু শুনিয়ে শেষ করব। যদি অনেকটা বড়, জানি সময় সীমিত, আমরা যতটুকু পারবো একদম। मरण रे तू हो मामा, श्याम समान मरण रे तू हो वरण तुझ मेघ जटा जुट रक्त कमल कर रक्त यधर फुट मेघ वरण तुझ मेघ जटा जुट रक्त कमल कर रक्त यधर फुट ताप